আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশের মধ্যে গত 2-3 দিন ধরে কি পরিমাণ জঙ্গিদের তাণ্ডব চলেছে আমরা সকলেই অবগত আছি এবং সারা বিশ্ব অবগত আছে। শুধু জঙ্গিদের তাণ্ডব চলা নাই, জঙ্গিরা আওয়ামী লীগের সাবেক এমপিদের বাসায়, মন্ত্রীদের বাসায় আবার অগ্নিসংযোগ করেছে এবং অনেক আওয়ামী লীগের সাধারণ কর্মীদেরকে ধরে ধরে জবাই করে দিয়েছে, মেরে ফেলেছে, অনেককে গুম করে ফেলেছে। এই 3-4 দিনে তারা হাদির মৃত্যুকে ইস্যু করে, কিন্তু যে হাদির মৃত্যুকে নিয়ে ইস্যু করে এই সকল কার্যকলাপ করেছে, কিন্তু এই হাদি যে নামটা দিয়ে তাকে মিডিয়ার মধ্যে পরিচয় করানো হয়েছে সেই নামটাই ভুয়া। তার অরিজিনাল নাম হচ্ছে ওসমান গনি, আর হাদি এই নামটা হচ্ছে তার বাবার। পাশে আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি তার ঢাকা ভার্সিটির যে পরিচয়পত্র দেওয়া হয়েছে সেখানের মধ্যে। এই হচ্ছে বাস্তবতা। তারা লুঙ্গির তলা থেকে নাম পর্যন্ত চেঞ্জ করে ফেলেছে। কথা বুঝেন নাই? তার বাবার নাম হচ্ছে ওসমান আব্দুল হাদি। তার বাবার নামটা পরিপূর্ণভাবে সে ব্যবহার করে নাই। তার নাম কি ব্যবহার করেছে? ওসমান শরীফ ওসমান হাদি। এটাই হচ্ছে রিয়েলিটি। এরা লুঙ্গির তলে থেকে নাম পর্যন্ত চেঞ্জ করে মুনাফিকি কার্যকলাপ করে এখন তাকে শহীদ ঘোষণা করা হচ্ছে। তার মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে জঙ্গি হামলা চালানো হচ্ছে। আওয়ামী লীগের নেতা কর্মীদের ঘরবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে মেরে ফেলা হচ্ছে এবং বাংলাদেশের সুনামধন্য যে 2টা পত্রিকা প্রতিষ্ঠান আছে, ডেইলি স্টার এবং প্রথম আলো, ধ্বংস করে দেওয়া হচ্ছে। এই সার্বিক বিষয় পর্যালোচনা করে গতকালকে শেখ হাসিনা দিল্লির মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করে। সেখানে ভারতের শীর্ষ পর্যায়ের অনেকেই ছিল, কূটনীতিক এবং আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ছিল। সেখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়, কারণ তারা শুধু এগুলা করে ক্লান্ত হননি। তারা আবার ধানমন্ডি 32-এ আক্রমণ করেছে, ধানমন্ডি ভাঙা বাড়িতে আবার ভাঙতে গিয়েছে, অগ্নিসংযোগ করেছে। তারা কি করতে চাচ্ছে তারা নিজেরও বুঝতে পারতেছে না, কারণ তাদেরকে বাধা দেওয়ার কেউ নাই। তারা গতকালকে সেনাবাহিনীর একজনকে বলতেছে আমাদের কাছে টাইম নেই, আমাদের ভেঙে তাড়াতাড়ি অন্য জায়গায় যেতে হবে। সেনাবাহিনী হা করে তাকিয়ে আছে, পুলিশ হা করে তাকিয়ে আছে। রাষ্ট্রই এই জঙ্গিদেরকে মদত দিচ্ছে, রাষ্ট্র এদেরকে আশকারা দিচ্ছে। সেই কারণে তারা সারা বাংলাদেশের মধ্যে জঙ্গি আক্রমণ করতে পেরেছে এই 2-3 দিনে। আজকেও তারা হাদির জানাজা নামাজের পর জঙ্গি আক্রমণের প্ল্যানিং সাজিয়ে ফেলেছে। দেখবেন প্রত্যেক জায়গায় তারা বিভিন্ন ধরনের অঘটন ঘটাবে। পুলিশ দাঁড়িয়ে থাকবে, আর্মি দাঁড়িয়ে থাকবে। আরে ভাই, এই বাংলাদেশটা তো শুধু এই জঙ্গিদের না, আর্মিদেরও তো, পুলিশেরও তো, এবং সকলের। বাংলাদেশটার যে এই সকল গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করে দিচ্ছে, কই সেনাবাহিনী এখন কেন কিছু করছে না? এই ওয়াকারুজ্জামান বলেছিল না 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের দায়িত্ব তিনি নিচ্ছেন, আর বাংলাদেশে কোনো ধরনের অঘটন ঘটলে, বাংলাদেশের কোনো ক্ষতি হলে সকল কিছু দায়ভার তিনি দেবেন। কই, তিনি তো দায়ভারও নিচ্ছে না এবং এগুলো প্রতিহত করছে না, জঙ্গিদেরকেও ধরছে না। তাই নয় কি, ডক্টর ইউনূস সম্পূর্ণরূপে এদের মদত দিচ্ছে। এই মব কালচারকে প্রতিষ্ঠা করতে চাচ্ছে ডক্টর ইউনূস সরকার। এভাবে একটা বাংলাদেশ চলতে পারে? তাই শেখ হাসিনা গুরুত্বপূর্ণ যে বৈঠকটা করেছে সেখানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়তো তিনি নিয়েছে। ওনার ভিতরগত যে আলোচনা হয়েছে সেগুলো তো আমরা সম্পূর্ণরূপে জানতে পারবো না, এবং ভারতীয় কূটনীতিক অনেক যারা উপস্থিত আছে তারাও হয়তো কোনো সাজেশন দিয়েছে শেখ হাসিনাকে, যে দলীয় নেতা কর্মীদেরকে কিভাবে হয়তো রাজপথে নামতে হবে, জনগণকে নিয়ে কিভাবে রাজপথে নেমে এই সরকারের পতন ঘটাতে হবে, এবং পাতানো নির্বাচনের ফলে যে সরকার আসবে সেই সরকারকে কিভাবে পতন ঘটাতে হবে। কূটনীতিকভাবে হয়তো ভারত আমাদেরকে অনেক সাহায্য করবে, কিন্তু সাহায্য করলে চলবে না। শেখ হাসিনাকেও মাথা খাটিয়ে এবং শীর্ষ পর্যায়ের আওয়ামী লীগের যে সকল নেতারা ওই বৈঠকে ছিল তাদেরকেও মাথা খাটিয়ে তারা আওয়ামী লীগকে আরো শক্তভাবে সংগঠিত করতে হবে এবং ফাইন্যান্সিয়াল ভাবে সাপোর্ট দিতে হবে, এবং অনেক নেতাকর্মীকে বাংলাদেশে আসতে হবে। কারাবরণ হোক, অন্তত আওয়ামী লীগের যারা সাধারণ কর্মী আছে তারা কনফিডেন্স পাবে, তারা রাজপথে নামার সাহস পাবে। এখন সকল শীর্ষ পর্যায়ের নেতারা যদি বিদেশে বসে থাকে, মধ্যম পর্যায়ের নেতারাও যদি বিদেশে বসে থাকে, তাহলে আওয়ামী লীগের সাধারণ তৃণমূলের কর্মীরা সাহস পাচ্ছে না রাজপথে নামার। এই সকল জঙ্গিদেরকে প্রতিহত করতে পারছে না, কারণ তাদেরকে পুলিশ সাপোর্ট দিচ্ছে না, সেনাবাহিনী সাপোর্ট দিচ্ছে না, এবং সেনাবাহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে সকল কিছু দেখছে, কারো জানার নিরাপত্তা নাই। তাই সেনাবাহিনীর উপর আন্তর্জাতিকভাবে প্রেশার ক্রিয়েট করতে হবে, পুলিশের উপর আন্তর্জাতিকভাবে প্রেশার ক্রিয়েট করতে হবে, যাতে এই জঙ্গিদেরকে প্রতিহত করে এবং আওয়ামী লীগ রাজপথে নামতে পারে, তাদের দাবি আদায় করতে পারে। আওয়ামী লীগ এবং ভারতের কূটনীতিকরা শুধু বৈঠক করলে হবে না, বৈঠকের মধ্যে এই সকল বিষয় যাতে মাঠের মধ্যে ফলপ্রসূ হয় সেই ব্যাপারে আমাদের লক্ষ্য রাখতে হবে। এর আগে শেখ হাসিনা অনেক বৈঠক করেছে দিল্লিতে, নেতাদের উদ্দেশ্যে অনেক কিছু বলেছে, কিন্তু নেতারা সেটা মাঠের মধ্যে প্রতিফলন ঘটাতে পারছে না এবং সাংগঠনিকভাবে অনেক শক্তভাবে গুছিয়ে নিতে পারছে না।
তার মেইন রিজন হচ্ছে শেখ হাসিনার সামনে ওরা হ্যাঁ হ্যাঁ বলে, করবো করবো বলে, কিন্তু জায়গা বরাবর গেলে কর্মীদেরকে ফাইন্যান্সিয়াল ভাবে সাপোর্ট দেয় না, কর্মীদেরকে উজ্জীবিত করে না। জাস্ট টেলিগ্রামের মধ্যে তারা চাপা কিছু মেরে তারপর বিদায় নিয়ে নেয়, আবার রাতের বেলা ঘুমিয়ে সকালে উঠলে সকল কিছু ভুলে যায়। এভাবেই 15-16 মাস চলছে, আরো কয় মাস চলে জানি না। শেখ হাসিনাকে আশ্বস্ত করে মিথ্যা আশ্বাস দিয়ে তো লাভ নাই, বৈঠকের পর বৈঠক করে লাভ নাই। ভারত কূটনীতিকভাবে সাহায্য করবে, ভারত আর্মি পাঠিয়ে, ভারতের জনগণ পাঠিয়ে বাংলাদেশে আন্দোলন করিয়ে দাবি আদায় করে দিবে না। আমরা বাংলাদেশের আওয়ামী লীগের সাধারণ কর্মী যারা আছেন আপনারা এবং সাধারণ জনগণকে নিয়ে আপনাদেরকে আন্দোলন করতে হবে এবং আপনাদের দাবি আদায় করতে হবে। রাজপথে নামা ছাড়া এই সকল জঙ্গিদেরকে প্রতিহত করা ছাড়া আর কোনো অপশন নেই। আপনারা যখন রাজপথে নামবেন এবং সাধারণ জনগণকে নিয়ে রাজপথে নামবেন, তখন সেনাবাহিনী এবং পুলিশ এখন যেভাবে চুপ আছে ওইভাবেই চুপ থাকবে, কোনো পক্ষে যাবে না। হয়তোবা আপনাদের অবস্থান ভালো থাকলে তাহলে পুলিশ হয়তো আওয়ামী লীগের পক্ষেও থাকতে পারে, সেনাবাহিনী হয়তো মোড় ঘুরিয়ে ফেলতে পারে, কিন্তু আপনাদের শক্তি প্রদর্শন করতে হবে। বাঙালি হচ্ছে শক্তের ভক্ত, নরমের জম। আপনি শক্তি প্রদর্শন করতে না পারলে, কোণঠাসা অবস্থায় ঘরে বসে থাকলে, নেতারা বিদেশে বসে বসে টেলিগ্রামে চাপাবাজি করলে কোনো লাভ হবে না। যে লাউ সে কদু। কয়েকদিন পর পর এই জঙ্গিরা প্ল্যানিং করে করে দেশটা গরম করবে, আবার বিভিন্ন আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি ঘরে হামলা করবে, আগুন জ্বালিয়ে দিবে, না আওয়ামী লীগের কর্মীদেরকে পিটিয়ে মেরে ফেলবে এবং বিভিন্ন আওয়ামী লীগের কর্মীদেরকে জেলে ভরে দিবে। তারা শুধু ইস্যু খুঁজবে কিছুদিন পর পর, যাতে চাঙ্গা থাকে এই সকল ব্যাপার। তার মানে এভাবে চলতে থাকবে যদি আপনারা স্ট্রং ভাবে কোনো পদক্ষেপ না নেন। কারণ রাজনীতি হচ্ছে হয়তো রাজপথ, না হয় জেল। রিস্ক নিতে হবে। যারা আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় সবচেয়ে সুবিধাভোগী ছিলেন তারাই সবচেয়ে বেশি রিস্ক নিতে হবে, কিন্তু এখন উল্টো হয়ে গিয়েছে। যারা সুবিধাভোগী ছিল না তারা রিস্ক নেওয়ার জন্য প্রস্তুত, আর যারা সুবিধাভোগী ছিল, হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন, তাদের ফ্যামিলি নিয়ে বিদেশে বসে আছেন। আর যারা আওয়ামী লীগের আমলে সুবিধাভোগী ছিল না তারা রিস্ক নিতে প্রস্তুত হওয়ার পরও তাদেরকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিচ্ছেন না, উজ্জীবিত করছেন না। এভাবে করে ভাই ক্ষমতা আসতে পারবেন, রাজনীতিতে ফিরতে পারবেন? বাঁচবেন আর কয়দিন রে ভাই? কুত্তার জীবন বেঁচে তো লাভ নাই, বাঘের মতো একদিন বেঁচে থাকেন না। সাহস দেখান না, নিজেরা সাহস দেখাতে না পারলে কর্মীদেরকে উজ্জীবিত করেন, সাহস দেখান, কর্মীদেরকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেন যে তোর কিছু হয়ে গেল আমি তোর ফ্যামিলিকে দেখবো, ভরণ পোষণ চালাবো, তুই জেলে গেল তোকে জেলে দেখবো, জামিনে বাইর করবো। এভাবে করে কনফিডেন্স দেন না। কত টাকা যাবে? একটা এমপি যদি 50 কোটি টাকা বাজেট করেন তাহলেই খেলা ঘুরে যায়। শুধু 50 কোটি না, 5 কোটি টাকা বাজেট করেন ভাই, একটা এমপি কম না হলো 500-1000 কোটি টাকা কামাইছেন না আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায়। দলের জন্য, নিজের কর্মীদের জন্য আমি সর্বনিম্ন 5 কোটি টাকা করে বাজেট করতে বলছি, সেটা করেন। সেটাও করবেন না। আপনার শুধু ফ্যামিলির চিন্তা, আপনার ফ্যামিলির কি হবে? আরে ভাই, আপনার ফ্যামিলি 14 পুরুষ পর্যন্ত খেয়ে যেতে পারবে আপনি যে টাকা কামিয়েছেন, তার অর্ধেক টাকা দলের জন্য, কর্মীদের জন্য খরচ করেন। কর্মীদের কারণে তো আজকে আপনি এমপি হয়েছেন, কর্মীদের কারণে তো টাকার মালিক হতে পেরেছেন, কামাতে পেরেছেন। সেগুলা দিকে ফোকাস দিতে হবে। শেখ হাসিনা বৈঠক বসবে, ভারতের কূটনীতিকরা বৈঠক বসবে, বিভিন্ন ধরনের প্ল্যানিং হবে, প্ল্যান এ বি সি হবে, কিন্তু রাজপথে প্রতিফলন ঘটাতে না পারলে, কর্মীদের মনের মধ্যে আপনি এগুলো ঢুকাতে না পারলে, কর্মীদেরকে রাজপথে না নামাতে পারলে কোনো কিছুই সফল হবে না। আর সফল হতে না পারলে আপনারা বিদেশ থেকে আসতে পারবেন না, বিদেশেই মরতে হবে, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে দেরি হবে। তাই বৈঠকের পর বৈঠক হবে, কাজের কাজ কিছু হবে না। তাই কাজের কাজ করতে হলে আমি যে সকল কথা এই ভিডিওতে বলেছি সে সকল কথা বেসিক ফলো করতে হবে, তা না হলে অনেক দেরি হয়ে যাবে। এখন অনেক দেরি হয়ে গিয়েছে। তাই সঠিক কাজটি সঠিক সময়ে করুন। আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।